আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে টিয়া পাখি কিনে নিয়ে আসছি। টিয়া পাখি না, এটা কি বলে, বাজরাঙ্গি পাখি। সেম টিয়া পাখির মতো, অনেক সুন্দর, সারাদিন চই 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 শব্দ করে। আর এই যে পাতিল দিয়ে দিছে, এটা নাকি বাচ্চা যখন ডিম পাড়ার সময় হয় তখন এটাতে ঢুকবে। এখনও দেখিনি ঢুকতে। একদিনও 2-3 দিন হয়েছে পাখিগুলো আনা হয়েছে। তো দোলনা, সিঁড়ি, ডাল এগুলো দিয়েছে। তো সকালবেলা যে চালের খুদ বেটে রেখেছিলাম ওইটা দিয়ে এখন আমি চটা বানাবো। তো আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি আমি কিভাবে চাপটি বানাই। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো অনেক শক্ত হয়ে রয়েছে এখনও। তো যতটুকু সম্ভব ছাড়াতে পেরেছি ততটুকুই আমি পানি দিয়ে নিচ্ছি। পানি আর লবণ দিয়ে দিব এটাতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণটা যাতে গুলে যায়। আর এটা চা দিয়ে কিংবা মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। দেখুন ঘনটা আমি কী রকম করেছি, পাতলাও করিনি, চিতল পিঠার গোলার মতো করেছি। তো এখানটাকে আমি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একটা রুটির শেপ দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, দেখুন একদিকে সিদ্ধ হয়ে গেছে প্রায়, তাও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমি চা বসিয়ে রাখছি। আমি এখন চা দিয়ে খাবো, যেহেতু সকালবেলা ভর্তা দিয়ে খেতে ভালো লাগবে না, সেজন্য আমি চা দিয়ে খাবো। আমার চা দিয়ে খেতে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে মাংস দিয়ে খেতে পারেন। এটার আরও রেসিপি আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আরও খাওয়া যায়। যে দেখুন হয়ে গেছে, কি সুন্দর উঠে পড়েছে। দেখুন নিচটা কি সুন্দর লাল হয়ে গেছে, আর এটা অনেক মচমচা হয়। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। ওইটা প্রথমটা বেশ একটা সুন্দর হয়নি, এবার এটা দেখুন কি সুন্দর হয়েছে। প্রথমবার উঠে যেত চামিচের সঙ্গে গোলাটা, এখন উঠবে না আর। দেখুন এখন আমি চার পানিটা ফুটে আসছে, চা পাতা দিয়ে দিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তো আমি একটা কাপে চিনি আর দুধ মিলিয়ে নিয়েছি। এখন চাটা ঢেলে নেব। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য। অনেকেই আমার ভিডিও দেশের বাইরে থেকে দেখেন, তাদেরকে আমিও আমার মন থেকে অভিনন্দন জানাই। এই যে দেখুন রুটির মতো পাতলা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রান্না করব। এই যে এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই যে চপারে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখানে হলুদ 2 চামচ, মরিচ 1.5 চামচ, জিরা 1 চামচ আর লবণ পরিমাণ মতো নিয়েছি। আর এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা নিয়েছি। আর এখানে এই যে দেশি ছোট আলু যেগুলো কেটে রেখেছি, এখানে 2 চামচ রসুন বাটা আর 3 চামচ
আদা বাটা নিয়েছি। তো আমি এখন মাংসতে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষলিয়ে নেব, যাতে মাংসর সঙ্গে মশলাগুলো মিশে যায়। সে ভালো করে এগুলোকে আমি এখন মিক্সড করে দিব। তো আমার মাখানো শেষ। এটাকে আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। আর 10 মিনিট পরে আমি একটা চুলায় কড়াই বসিয়ে নিলাম। তো কড়াইয়ে আমি আধা কাপ তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব। লাল হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। আর যে নতুন মেশিনটা কিনে এনেছিলাম, ওইটাতে আমি পেঁয়াজগুলো কুচি করেছি, বেশ সুন্দর কুচি হয়েছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব পেঁয়াজে। আমি এটাতে পেঁয়াজ বাটা দিইনি, অনেকটা পেঁয়াজ দিয়েছি। দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে। মশলাগুলো দেওয়ার পরে এখন একদম মনে হইতেছে যে মাংসটা কষানোর মতো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে 5 মিনিট ভাজবো পেঁয়াজে। তো ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো অনবরত, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু আমি পানি দেইনি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন পানি উঠে গেছে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, একদম লো আছে। তো এখন পানি উঠে গেছে। তো এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে। যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তো এখন কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ আমি মরিচের গুঁড়া অল্প ব্যবহার 1.5 চামচ দিয়েছিলাম। 2 চামচ দিলে আমার কাঁচামরিচ লাগতো না, তো আমি কাঁচামরিচ দেবো, সেই জন্য 1.5 চামচ মরিচ দিচ্ছি। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে একটা গন্ধ, সেটা অনেক ভালো লাগে মাংসতে, সেই জন্য আমি মরিচ কম দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর এই যে ছিদ্রটাতে একটা কাগজ দিয়ে দিয়েছি, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, এটার ভাবটা বের হতে পারবে না। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা একদম কষা কষা হয়ে গেছে।
এখন আমি এটাতে অনেকটা ঝোল দিয়ে দিলাম, যে মেখে রাখা যেটাতে মাংসটা মাখছি সেটাতে আমি সেটা ধুয়ে পানি দিয়ে দিছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা বলক উঠে আসে। তো বলক উঠে আসছে, এখন আমি আর এটাকে ঢাকনা দেব না, এটাকে আমি রেখে দিব পানিটা শুকানোর আগ পর্যন্ত। পানি দেখুন শুকিয়ে গেছে, এখন একদম এক কড়াই পানি ছিল, তো এটা শুকিয়ে গেছে। মাংসটা কি সুন্দর হয়েছে। আর ওই দিন যে আমি ভাতটা শুকিয়েছিলাম, দেখুন এটা শুকিয়ে গেছে। এটাকে আমি এখন একটা বক্সে ভরে নিব, আর যখন ভাজি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যখন এটাকে ভাজবো তেলে। ভাতটা খেতে অনেক ভালো লাগে। আমি সামান্য একটু লবণ মেখে তারপর শুকাতে দিয়েছিলাম রোদে। আর এই যে একটা ফ্রাই প্যান একজন আমাকে গিফট করেছে। এই যে মাংসর তরকারিটা আমি চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর তেলটা উঠে গেছে। এর আগে আমি চুলাটা একদম নিবু আছে রেখেছিলাম। তো এখানে আমি কচুর বড়া বানাবো, সেজন্য 2 কোয়া রসুন নিয়েছি, আর 2টা পেঁয়াজ, আর কাঁচামরিচ, ধনেপাতা। এখন আমি এটাকে ভালো করে কুচি করে নিব। তো দেখুন মেশিনটা কীরকম জাদু ম্যাজিকের মতো কাজ করতেছে, মনে হলো যে একটা ম্যাজিক। প্রায় অনেক সময় কাঁচামরিচ কাটলে হাত জ্বলে দেখবেন, এই জন্য এই মেশিনটা। এই যে কচু, ওই দিন যে কচুটা রান্না করেছিলাম, এই কচুর বাকি অংশটা রয়ে গেছিলো, তো এটা আপনাদের সঙ্গে ভাবলাম আজকে বড়া বানাই। আর এটা আমার মায়ের রেসিপি, এটা আমাদের বাড়িতে আমার আম্মা বানায়, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে আমি জিরা দিলাম 1 চামচ, আর চালের গুঁড়ি 1 কাপ দিলাম, লবণ দিলাম, আর হলুদ দিব, দিয়ে এটাকে ভালো করে কচুটা মেখে নিব। তো মাখানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, একদম আঠালো ভাব একটা। তো এখন আমি বড়াগুলো ভেজে নিব তেলে। এই বড়াটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। কচুটা সিদ্ধ দিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমার বড়াটা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।